হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। আপনারা সকলে ভিডিও থাম্বনেল থেকে বুঝেই ফেলেছেন যে আজকের আঁকার বিষয়টি কী। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। বিষয়টি হলো পুলওয়ামা অ্যাটাক অথবা ব্ল্যাক ডে সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট রইল। আমার গলাটি অস্বাভাবিকভাবে বসে গিয়েছে, তো প্লিজ দয়া করে আপনারা একটুখানি ম্যানেজ করে নেবেন আজকের ভিডিওটি। আমি খুব ভালোভাবে যে কথাটা বলতে পারবো সেটা আজকের পারছি না, তো আপনারা প্লিজ একটু দয়া করে ম্যানেজ করে নেবেন। তো চলুন ফিরে আসি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমি কিন্তু সমস্ত ডিটেলস বলে দেবো যে কেন আমরা ব্ল্যাক ডেকে পালন করি 14ই ফেব্রুয়ারি। দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি 2019 সাল। সেই দিনটি ছিল শুক্রবার। প্রায় 250 জন ইন্ডিয়ান সোলজার 78টি ট্র্যাক নিয়ে জাম্বু থেকে পুলওয়ামা থেকে হয়ে শ্রীনগর অবধি রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়। রাস্তা ছিল প্রায় 271 কিলোমিটার। যাত্রা চলাকালীন আদিল নামক এক দেশদ্রোহী বিশাল পরিমাণ বিস্ফোরক একটি গাড়ির মধ্যে ডিগিতে করে নিয়ে ঠিক পুলওয়ামা পাড়ি দেওয়া গাড়ির লাইনের মাঝে ঢুকে যায় এবং ওই বিস্ফোরকটি নিয়ে গিয়ে সেটা বিস্ফোরণ করে ফেলে। ফলে দুটি গাড়ি মানে সোলজারদের দুটি বড় বড় ট্র্যাক সরাসরি আঘাত হানে। প্রায় 40 জন সেনা আমাদের দেশের জন্য শহীদ হন, প্রাণ হারান। সেই দিনটি আবার স্মরণাগত করার জন্য আমি আপনাদের কাছে আমার এই অঙ্কন আবিষ্কারটি তুলে ধরলাম। আশা করছি পরিবারের এই ভিডিওটিও আপনাদের মন কেড়ে নেবে। যে সমস্ত অঙ্কন প্রেমিকরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী করে দেবে। আজকের এই আঁকাটিতে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ঠিক সেই দিনের ঘটনাটি কেমনভাবে ঘটেছিল এবং ঘটনা চলাকালীন কেমন পরিস্থিতি হয়েছিল সেটাই আমি এই অঙ্কনটাতে দেখাবার চেষ্টা করেছি। একটি বহিরাগত ট্র্যাক লাইনচ্যুত হয়ে এসে বড়সড় বিস্ফোরক ঘটায়, সেটি আমি এই আঁকাটিতে ফুটিয়ে তুলেছি। চেষ্টা করেছি ওয়াটার কালার দিয়ে আঁকাটিকে যতটা পরিমাণ জলজ্যান্ত করা যায় এবং চেষ্টা করেছি আগুনের আঁচ এবং তীব্রতা এই আঁকাটিতে তুলে ধরার জন্য। এবং আমি আরও চেষ্টা করেছি আঁকার মধ্যে সোলজার তার মৃত বন্ধুকে বা শহীদ হওয়া বন্ধুদেরকে কোলে করে নিয়ে আসছে এবং পাশে কয়েকটি অ্যাটেন্ডেন্ট রাখার জন্য আমি বন্দুক এবং তার মাথায় টুপি এক্সট্রা করে এঁকেছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আজকে আর খুব বেশি কথা বলতে পারছি না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। আশা করছি অনেক কিছু আপনারা এই কালার কমিউনিকেশনে শিখতে পারবেন এবং যা যা কালার আমি ইউজ করেছি সবকটি কালারের আমি ক্যাপশান দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা করতে না হয়। এবং যারা নতুনভাবে ড্রয়িং করা শুরু করেছো, ওয়াটার কালার শুরু করেছো, তারাও এই ড্রয়িংটি করতে পারবে। শুধু ধ্যান রাখবে আমি প্রথমে কিরমভাবে কোন কোন কালারগুলোকে ইউজ করেছি। ওয়াটার কালারের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের জলের ভাগটাকে ঠিকঠাকভাবে চিনতে হবে যে কোন টাইমে আমরা লেয়ারটা যখন দিচ্ছি একটা একটা করে কোন লেয়ারে কতটা পরিমাণ জল মেশাবে। তো একটা ভিডিও দেখে কেউ কখনো জল রং বা ওয়াটার কালার শিখতে পারে না। দেখুন আমি এখানে চেষ্টা করেছি যে বিস্ফোরক ঘটাকালীন আগুনের যে বিস্ফোরণটা হচ্ছে, যেখানে আগুনটা ছিটকাচ্ছে এদিক ওদিক, সেটা দেখার চেষ্টা করেছি এবং উপর দিকে কালো ধোয়ার জন্য আমি এখানে কালার মিশিয়ে করার চেষ্টা করেছি। অবশ্যই যারা বিগিনার্স তারা কিন্তু ডিরেক্ট ব্ল্যাক কালার ইউজ করবে না, তোমরা খয়েরি এবং ডিপ নীল কালারটাকে মিশিয়ে নিয়ে ব্ল্যাক হিসাবে ইউজ করতে পারো। আমি এখানে ব্ল্যাক এবং খয়েরিকে মিশ্রণ করে
স্মোকটি করার চেষ্টা করেছি, এবং সময় গেলে তোমরা দেখতেই পারবে আমি আরও রোমাঞ্চকর করার জন্য ছবিটিকে অন্যতম একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। সামনে কীভাবে ট্র্যাকটিকে এঁকেছি এবং আমাদের সোলজার ভাইয়ের যে প্রতিচ্ছায়াটা আমি আঁকার চেষ্টা করছি, সেটি কিন্তু প্রতিক্ষণে আমাদের যে কোনো বর্ডারে হয়েই থাকছে। তো চলুন আমি আর বেশি কথা না বলে ভিডিওটি এগিয়ে নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আমি আরও একবার বলে দিলাম। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো যখন নতুনভাবে পোস্ট হচ্ছে, যে কোনো নর্মাল যে কোনো অশ্লীলতার জিনিস, সেই জিনিসগুলো খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা কিন্তু এইসব জিনিসগুলোকে এনজয় করছে। কিন্তু এইসব শিক্ষণীয় ভিডিও বা শিক্ষণীয় যে কোনো ভিডিও, এগুলো আমাদের জানা উচিত, আমাদের ভারতের ইতিহাসও জানা উচিত। তাই আমি মনে করি যে ভিডিওর সাথে সাথে কিছু কিছু ডিটেলস আমার দেওয়া দরকার, তাই জন্য আমি দিই। হয়তো সব ড্রয়িং চ্যানেলে এই জিনিসটা করে না, তবে আমি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের চ্যানেলগুলোকে আমি দেখি, সেখান থেকে বেশ কিছু শিক্ষা নিই। আমি চেষ্টা করি তাদেরও শেখানো কোনো জিনিস যদি আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, হয়তো আপনারাও অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন। এবং দ্বিতীয় কথা হলো, আমি এই যে ওয়াটার কালার বা প্যাস্টেল কালার যখন করাই বা শেখাই অনেক কিছু এখান থেকে, আমি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যালি কথাগুলো বলে থাকি। সব জায়গায় এই জিনিসগুলো বলে না। আমি কিন্তু ছোটোবেলা থেকে যা যা শিখেছি সেই সব জিনিসগুলো তোমাদেরকে বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি চাই এই ধরনের ভিডিওগুলো যথাযথ মানুষের কাছে পৌঁছাক। আজকালকার দিনে এই ধরনের হাতের কাজগুলো সবাই ভুলে যাচ্ছে। আপনারা এই জিনিসগুলোকে তুলে ধরুন। পরিবারে যদি ছোটরা কেউ থাকে, ভাই বোনেরা কেউ থাকে যারা আঁকতে ভালোবাসে, ইভেন আপনাদের যদি কোনো বন্ধুও থাকে যারা আঁকতে খুব ভালোবাসে, তাদের কাছে পৌঁছে দিন। দেখবেন খুব সহজভাবে অনেক কিছু জিনিস তারা হাতের মধ্যে আনতে পারবে, সেই সব জিনিসগুলোকে খুব সহজভাবে করতে পারবে। আঁকা মানেই যে শুধুমাত্র পেন পেন্সিল নিয়ে খেলা, সেটা নয়। এগুলোর মধ্যে একটা গ্রামার রয়েছে, সেগুলোকে বোঝা দরকার, আমাদের জানা দরকার। দেখুন, আঁকাটা দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালার দিয়ে আমার এই জিনিসটা করা, কিন্তু পুরোটা ব্ল্যাক কালার নয়। আমি ব্ল্যাক কালারের সাথে একটুখানি খয়েরি কালার মিশিয়ে নিয়েছি। অয়েল হোক বা প্যাস্টেল কালার হোক বা তেল রং বা জল রং, যাই কালার করুন না কেন, ব্ল্যাক কালারটা কিন্তু নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হয়ে পড়ে, বিশেষ করে বিগিনারদের জন্য। কারণ তারা প্রথম রং করছে, কতটা কোথায় কী রং মেশাতে হবে জানে না। আর ব্ল্যাকটা এমন একটি রং যেখানেই মিশবে সেই সব জায়গাকেই ডার্ক করে দেবে। তো এইসব জিনিসগুলো নিয়ন্ত্রণ করা শেখার জন্য আমি ভিডিওতে অনেক রকম টিপস দিয়ে থাকি। তোমরা সেই জিনিসগুলোকে একটুখানি প্র্যাকটিস করো বাড়িতে, কোনো জিনিস প্র্যাকটিস ছাড়া হয় না। তো দেখো, আমি এখানে কাজগুলো করেই ফেলেছি, অনেকটাই প্রায় ভিডিওটা হয়ে গেছে। এত দূর অবধি দেখার জন্য ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেকটা ধন্যবাদ জানাই। আমার দিক থেকে অনেক বুক ভরা ভালোবাসা। এবং আমার একটা মাউন্টেন ড্রয়িং করা ভিডিও, সেটা কিন্তু 1K পার করে দিয়েছে। আমার কাছে এটা খুব খুশির একটা খবর এবং খুশির একটা বিষয়। নতুন চ্যানেল, নতুন দিকে এগাচ্ছি, চেষ্টা করছি আরও মানুষের কাছে পৌঁছাতে, আরও ভাই বোনেদের কাছে পৌঁছাতে যারা আমাকে এখনও অবধি অনেক কিছু ভালোবাসা পেয়েছি। তো তোমরা এই ভিডিওগুলিকে তাদের কাছে অবধি পৌঁছে দাও এবং কমেন্ট করে জানাও যে তোমাদের এই আমার আবিষ্কারটি কেমন লাগলো। চলো, আজকে আমি আর কিছুই বলছি না, লাস্ট অবধি দেখে ফেলো, স্কিপ করো না কেউ। লাস্টে আমার এই আঁকাটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে পৌঁছে দিও, এতটুকুই বলবো। চলো, টাটা, বাই বাই। আমি আর কিছু বলছি না, ভিডিওটা এনজয় করো। থ্যাংক ইউ।